একই তীব্র তাপপ্রবাহ, তারই মাঝে বেড়ে চলেছে গাছ কাটা। অবৈধভাবে রাস্তার ধারের গাছ কেটে পার্কিং লট তৈরির অভিযোগ। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, সঙ্গে বাড়ছে দূষণ, দুর্ঘটনাও। হুঁশ নেই প্রশাসনের। এমনই ছবি হাওড়ার চামরাইল জয়পুর এলাকায়। গাছ কেটে এখনো পর্যন্ত পড়ে রয়েছে এবং সেই গাছের ছবি আমি দেখাচ্ছি। এবং তার পাশাপাশি এই যে সামনে থাকা এই যে পার্কিং লটগুলো, এই যে পার্কিং লট, এবং সেখানে বেশ কিছু অজস্র গাছ, পিডব্লিউডির গাছ বসানো রয়েছে এবং সেই গাছগুলিকে কেটে ফেলা হয়েছে এবং তার ফলেতে একটা পরিবেশ তো দূষণ করছে এবং সেই জন্য কিন্তু একটা মানুষের জন্য একটা বিভিন্ন সময় এই রাস্তা দিয়ে একটা বালি চামরাইল রোড, এই রোডের ওপর থেকে বারংবার পথ দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারের গাছ কাটার ফলে রাস্তায় ঢুকছে বড় বড় ট্রাক লরি। প্রতিনিয়ত ঘটছে পথ দুর্ঘটনা। অসুবিধা তো হচ্ছে, কি হয়? গাছ কেটে ফেললে অনেকই পাখি পশু সবই অসুবিধা হবে, অক্সিজেনের অসুবিধা হবে। এই যে পিডব্লিউডির গাছ কেটে ফেলা হচ্ছে, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? প্রকৃতির নষ্ট করা হচ্ছে, যারা করছে এটা খুবই খারাপ। এটা তো ভালো কাজ নয়, উল্টে গাছ লাগালে বরঞ্চ ভালো। না, প্রচুর অসুবিধা হচ্ছে। আগে জল টল এত জমতো না, এখন জল টল জমছে, গাছের জন্য প্রচুর প্রবলেম হচ্ছে। প্রশাসনের কোনো এখানে ভূমিকা নেই। অবাধে চলছে জলাশয় ভরাট করে সেখানে পার্কিং লট বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালের কারখানা তৈরি হচ্ছে। যেভাবে গরম বাড়ছে পরিবেশ দূষণ, তাতে গাছ যে কতটা প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। তবুও সচেতনতা বাড়ছে কোথায়? তবে কি দেখেও দেখছে না প্রশাসন? প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।